গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল ত্রিস্মিত লাইফস্টাইল। আশা করি তোমরাও খুব ভালো আছো। আমি তো খুব ভালো আছি। তো তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করতে এলাম। আজকে আমি এসেছি আমার একটা এক্সপিরিয়েন্স শেয়ার করতে বড় মায়ের কাছে। কিভাবে আমি গেছি, কিভাবে পুজো দিয়েছি না দিয়েছি সব কিছু শেয়ার করতে। তো দেখতে থাকো আমরা কিভাবে কি করলাম। তো আমরা টিটাগড় পৌঁছে গেছি। টিটাগড় পৌঁছে যাওয়ার পর থেকে আমি ব্লগটা স্টার্ট করেছি। ফুলমালা কিনতে দাঁড়িয়ে গেছি। ফুলমালা আমরা কিনছি। আমি অ্যান্ড আমার মাসি গেছিলাম সাথে, একসাথে সকালবেলা ভোরবেলা বেরিয়েছিলাম। শিয়ালদা থেকে আসছে যেই ট্রেন, সেই ট্রেনে উঠে গেছিলাম আমরা। টিটাগড় থেকে আমরা রানাঘাট লোকালে উঠে গেছিলাম। উঠে আমরা নেমে যাব নৈহাটি জংশন। আগে টিকিট কাটবো, কেটে আমরা ট্রেনে উঠবো। ওঠার পর আজ তোমাদের সাথে একটু আমি খুনসুটিও করে নিলাম, দেখালাম একটু আমাকে কেমন লাগছিল। তারপর আমরা নৈহাটি জংশন পৌঁছে গেছি। নৈহাটি থেকে আমরা উঠে গেছি, একেবারে মন্দিরে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। তো এবার নামবো, সিঁড়ি থেকে আমরা নামছি আস্তে 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 হেঁটে হেঁটে। তো এসে আমরা বড়মার মন্দিরের একদম কাছাকাছি চলে এসেছি, গলিটার ভেতর ঢুকে গেছি। যারা যারা বড়মার কাছে যেতে চাও আমার এই ব্লগটা দেখে তারা যেতে পারো, খুব ইজিলি যেতে পারবে। অ্যান্ড আমরা এখান থেকে একটা ডালা নিয়ে নিয়েছিলাম। ওখানে ডালাটা একটু বুঝে নেবে তোমরা সবাই। ডালা নিয়ে আমরা লাইনে দাঁড়িয়ে গেছিলাম, মালা ডালা সব কিছু নিয়ে আমরা দাঁড়িয়ে গেছিলাম। যেহেতু আমরা খুব তাড়াতাড়ি ফার্স্ট চলে গেছিলাম, তো মন্দির খোলেনি তখনও। মন্দির খুলবে 8টায়, তো মন্দির খোলা অবধি আমাদের ওয়েট করতে হবে। আমরা চলে গেছিলাম 6:59 মতো টাইমে। তো 1 ঘন্টা আমরা দাঁড়িয়েছিলাম। 7টার মোটামুটি ধরতে পারো, 7টা থেকে 8টা অবধি আমরা দাঁড়িয়েছিলাম। জুতো টুতো ওখানেই রাখার জায়গা আছে, ওখানেই রেখে নেবে তোমরা। তো রেখে নেওয়ার পর আমরা দাঁড়িয়ে অনেকক্ষণ ওয়েট করলাম। দেন বৃষ্টি নেমে গেছিলো, তারপর একটা ছাউনিতে গিয়ে দাঁড়িয়েছিলাম। তারপর আলটিমেট দেখতে থাকো যে মন্দিরটার দরজাটা খুলে দিয়েছে। এবার আমাদের ঢোকার পালা। তার আগে বলে দিই, মন্দিরে যখন ঢুকবে তো তখন কিন্তু ফোন অ্যালাউ করে না ওখানে। ফোন কিন্তু তোমাকে অ্যালাউ করবে না। তো ফোনটা তুমি যদি লুকিয়ে লুকিয়ে নিয়ে ঢুকতে পারো, ঢুকতে পারো। তো আমি পুরো ক্লিপটা দিতে পারিনি, আমি ছোট্ট করে মায়ের মূর্তির একটা দর্শন তোমাদের সাথে শেয়ার করিয়েছি। তো তোমরা ওটাই দেখতে পারো, যেহেতু পুরো ভিডিও আমি নিতে পারিনি। তারপর ওখান থেকে বেরিয়ে গিয়ে আমরা মন্দিরে নমস্কার করে আলতা সিঁদুর দিয়ে নিয়ে তারপর বেরিয়ে গেলাম ওখানেরই আর একটা মন্দিরের উদ্দেশ্যে, ব্রহ্মমায়া কালী মন্দিরের। কিন্তু ওখানেও ফোন অ্যালাউ ছিল না, যেহেতু ওখানটা ফাঁকা ছিল। তো অনেকে দেখতে পাচ্ছিল ফোন ধরলে, তো তাই জন্য ওটা পড়বে গঙ্গার ঘাটের কাছাকাছি, খুব মায়ের মন্দির থেকে একটু আগিয়ে গিয়ে। দেন তারপর আমরা ওখান থেকে বেরিয়ে চলে এসেছি। তারপর দেখো তোমরা কতটা লাইন পড়ে গেছিলো, যেহেতু আমরা সকাল সকাল গেছিলাম, অনেকটা ফাঁকা ছিল। তারপর আমরা দাঁড়িয়ে গেলাম একটা দোকানে মায়ের একটা ফটো কেনার জন্য। আমার খুব পছন্দ ছিল, ইচ্ছা ছিল যে আমি আমার ঘরে একটা মায়ের ফটো রাখবো। তো তারপর আমি ঝট করে ফটোটা কিনে নিলাম কিছু না ভেবেই। কেনার পর আমরা বেরিয়ে পড়লাম ওখান থেকে বাড়ির দিকে রওনা দেবো বলে। মাঝেরহাট লাইনের আমরা ট্রেন ধরেছিলাম টিটাগড় আসার জন্য। তো দেন চলে এলাম টিটাগড়ের ট্রেনে উঠে গেছি, কাছাকাছি নৈহাটি জংশন থেকে আমরা বেরিয়ে গেলাম। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং আমার ভিডিও।